ডিকোর্টিকেশন অফ লাং নামের জটিল রোগের শিলচরে অস্ত্রোপচার করলেন চিকিৎসক আর্য কমল দাস। ডিকোর্টিকেশন অফ লাং নামক জটিল অস্ত্রোপচার করে বরাক উপত্যকার ইতিহাসের চিকিৎসা জগতে নতুন দিগন্তের সূচনা করলেন ডাক্তার আর্য কমল দাস। শিলচরের সুসন্তান তথা নারায়ণ হৃদয়ালয়ের ওই কার্ডিওথোরাসিক এবং ভাস্কুলার সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার আর্য কমল দাস বুধবার শিলচরের ভ্যালি হাসপাতাল ও রিসার্চ সেন্টারে এই জটিল অস্ত্রোপচার করে এই অঞ্চলের চিকিৎসা জগতে নতুন আলো দেখালেন। অস্ত্রোপচারের পর শিলচর ফাটকবাজার এলাকার বছর 38-এর ওই রোগীকে বেশ স্বাভাবিক ছন্দেই দেখা গিয়েছে। অস্ত্রোপচার শেষে ভ্যালি হাসপাতাল কর্তৃপক্ষের হয়ে ডাক্তার নিখিল দাস জানান, এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে দীর্ঘ বছর ধরে এই অঞ্চলের রোগীদের বহিরাজ্যের চিকিৎসা প্রতিষ্ঠানের সহায়তা নেওয়াই রীতি হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু আজ সেই ধরনের উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা শিলচরের বুকে বর্তমান। আজকে এখানে আমরা ডিকর্টিকেশন সার্জারিটা করেছি। ডিকর্টিকেশন এটা আমাদের বরাক ভ্যালিতে ফার্স্ট টাইম এরকম ধরনের একটা সার্জারি হয়েছে। এই সার্জারিটা ফুসফুসের সার্জারি। ফুসফুসে কেন এই সার্জারিটা হয়? এই সার্জারিটা ফুসফুসের রক্ত, পুজ, রস অনেক দিন দীর্ঘদিন থেকে জমে জমে আমাদের ফুসফুসটাকে আটকে দেয়, একদম ছোট করে দেয়, যার জন্য পেশেন্টের শ্বাসকষ্ট, বুকে ব্যথা বা প্রায় সময় দেখবেন ঘাটটা বেঁকে আছে। তো ওই যে দিকটা ঘাটটা বেঁকে থাকে আর তাদের এই ফুসফুসের মধ্যে এই রক্ত রস জমার সম্ভাবনা থাকে, আর এগুলো যদি সময় মতন যদি বের করা না হয় তখন গিয়ে কি হয় যে আমাদের ফুসফুসটা ফুলতে পারে না, আর তার জন্য ডিকর্টিকেশন সার্জারিটা দরকার। এটা বরাকভ্যালিতে ফার্স্ট টাইম এইভাবে হচ্ছে। আমরা অনেক দিন থেকে এই প্রিপারেশনটা নিচ্ছি না। আমরা অনেক দিন থেকে পেশেন্টদেরকে বলছিলাম, কিছু পেশেন্টরা বলতো না আমরা গিয়ে বাইরে গিয়ে করাবো, কিন্তু আমি ধন্য এই পেশেন্টকে যে আমাদের উপরে ট্রাস্ট রেখেছেন। আর এই পেশেন্টটা যেদিন আজকে ওর সার্জারিটা হলো, সার্জারির পর উনি দারুণ আছেন। পেশেন্টটা এখন আইসিইউতে হাঁটছে আর নিজেই বাথরুমে যাচ্ছে, সব দিকে করছে, এন্ড হি ইজ ফিলিং মাচ বেটার। আপনি কি এবার শিলচরে ফার্স্ট এসেছেন? না, আমি দীর্ঘদিন থেকে আমি শিলচরে আসছি। আমি গত বছর জুন মাস থেকে শুরু করেছি ভ্যালি হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার মেহেরপুরে আসা। তারপর ধীরে ধীরে আমি আস্তে আস্তে ফুল ভাস্কুলার সেটআপটা এখানে শুরু করেছি, আর সঙ্গে এখন থেকে আমরা থোরাসিক সেটআপটাও খুলেছি। আর আগামী আরো 5 বছরে আমরা অনেক কিছু করতে চাইছি। ধন্য জানাই ভ্যালি হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার মেহেরপুর শিলচর, ডক্টর নিখিল দাস আমার মেন্টর, আমার গুরু, আমার সবকিছু। ডক্টর সিদ্ধার্থ ভট্টাচার্য স্যার আমাদের কলেজের টাইম থেকে স্যার আমাদের সবসময়ই আমাদের ফেভারিট ছিলেন, আর এখনো ওনার কাছ থেকে আমরা সবসময় টিপস, আইডিয়াস সার্জারির ব্যাপারে সবসময় নিয়ে থাকি। ডক্টর অমর লাহা স্যার, যিনি আজকের আমাদের সার্জারির সবচেয়ে চিফ অ্যানেস্থেটিস্ট ছিল, উনি এই অ্যানেস্থেশিয়া যদি প্রপারলি যদি না হতো, একটা ধরনের স্পেশালাইজড অ্যানেস্থেশিয়া হয় এটাতে, এটা যদি না দিতেন আমি এই সার্জারিটা কোনোদিন এগোতেই পড়তাম না। তো স্যারও আমাদের সবসময় শিলচর মেডিকেল কলেজে স্যারের হাতে আমরা তৈরি। সব স্যারকে আমরা অনেক আগে থেকেই চিনতাম, তাহলে স্যারের সবকিছু আমরা জানি এই ব্যাপারে। ডক্টর কিরিটি স্যার, উনি সবসময় আমাকে পুশ করতেন যে আমরা সবসময় যেন নতুন নতুন টেকনোলজি আমরা যেন ইনস্টল করতে থাকি। আর আমি অসংখ্য ধন্য, মোস্ট ইম্পর্টেন্ট আমাদের নার্সিং স্টাফ, আমাদের ওটি টেকনিশিয়ানস, ওটি স্টাফ, সমস্ত এমপ্লয়ি অফ ভ্যালি হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের, যে ইচ এন্ড এভরি টাইম আমাদেরকে সাপোর্ট করে গেছে, এখনো সাপোর্ট করছে সবসময়। ধন্যবাদ। আপনি কি শিলচরে থাকবেন? নিশ্চয়ই আমি থাকবো শিলচর। আপনাদের আশীর্বাদে তো নিশ্চয়ই আমার থাকা দরকার, কারণ আমি শিলচরের ছেলে। আমি নিশ্চয়ই থাকবো শিলচরে। শিলচর ইন্ডিয়া ক্লাব এলাকায়